নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন চিকেন করছি ছেলের জন্য। এটা একদম বোনলেস চিকেন নিয়েছি, অল্প করে নিয়েছি। আর আজ চিকেনটা একদম পাতলা করে সবজি দিয়েই বানিয়ে দেবো। আজ আর সুন্দর করে মানে কষা চিকেন করব না, যেটা আমরা সাধারণত খাই একদম। আর আমি মাঝে মধ্যেই ছেলে মেয়েকে এভাবে করে দিই, কেননা রোজ রোজ যদি এরকমভাবে লাল লাল করে পেঁয়াজ রসুন বা একদম মানে বেশি করে লঙ্কা দিয়ে করা হয়, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণই ক্ষতিকারক। তাই আজ আমি দেখুন পেঁপে, বরবটি আর গাজর, আলু এটা দিয়ে পাতলা করে একদম চিকেন করে দিচ্ছি। এটা পুরো মাছের ঝোলের মতন, দেখুন স্যুপের মতন এই চিকেনটা করেছি। আর আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি একটা। আর মেয়ে আবার কি অর্ডার দিল দেখি, ডেলিভারি বয় এসে দিয়ে গেল। আমি আর নিচে নামিনি, উপর থেকে দড়ি দিয়ে ব্যাগটা তুলে নিলাম। তো দেখি কি অর্ডার দিয়েছে। বাহ! আমার মেয়ের খুব পছন্দের খাবার এটা, কচু পাতার বাটা যেটা হয় আর কি। কস্তুরী থেকে এনেছে চিংড়ি দিয়ে। এটা বেশ ভালো, খুব সুন্দর লাগে খেতে। আগে কয়েকবার খেয়েছি। আমি মাঝে মধ্যে যদিও বাড়িতেও করি, তবে ওটা বাড়িতে করতে গেলে অনেকটা সময়ও লাগে, বেশ খানিকটা সময় লাগে। তো ছেলে আবার অর্ডার দিয়েছে, এই যে এসছে, এটা মোমো নিয়ে এসছে। আজ আবার আমার ২ জন গেস্ট আসবে, তাদের জন্য একটু আলাদা রান্না করছি। আর এটা একটা ছেলে অর্ডার দিয়েছিল, যে সেটাও সমস্ত আমি গুছিয়ে রেখেছি। জলদি জলদি রান্নাগুলো সমস্ত সেরে একটু গুছিয়ে বসবো। কেউ এলে তখন রান্নাঘরে ব্যস্ত থাকলে ভালোই লাগে না বলুন। তখন তার জন্য একটু সমস্ত কিছু একটু গুছিয়ে আগে, তারপর সবাই এলে একসঙ্গে বসবো। তখন যদি রান্না কিচেনে ব্যস্ত থাকি, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তাই একটু সমস্ত কাজ আজ মোটামুটি অনেকগুলো কাজই করতে হবে, সব একটু গুছিয়ে নিয়েছি। গুছিয়ে এখন সব কাজগুলো সেরে নিই। তো অনেকদিন পর যদিও আমার বাড়িতে ওনারা আসছে, সবাই একসঙ্গে বসে একটু গল্প করব। তো সেজন্য সমস্ত কিছু কাজগুলো একটু আজ জলদি জলদি সব সেরে নিচ্ছি। তো আমাদের রান্না মোটামুটি টুকটাক আমাদের জন্য তো হয়েই গেছে। আবার ২ জন আমার গেস্ট আসবে, তাদের জন্য একটু রান্না করছি। তো অল্প অল্প করেই করব। ইলিশ মাছ নিয়েছি, তবে ইলিশ মাছ তো আমরা সবসময় সর্ষে খাই। আজ আর সর্ষে দিয়ে করব না। আজ আমরা কাঁচা লঙ্কা দিয়ে জিরে বাটা দিয়ে একটু পাতলা রান্না করব। আর একটু চিকেন কষাও করে নেব। তো আর পমফ্রেট মাছটা রয়েছে, এটা একটু সর্ষে দিয়ে করব। আর ঘরে একটু চালতা রয়েছে, চালতাটাকে অনেক দিন খাওয়া হয় না, চালতাটা দিয়ে একটু চাটনি করব। আর এই তরকারিতে যদি একটু বাটা মশলা দেওয়া হয়, তার টেস্টই বেড়ে যায়। তো আমি মাঝে মধ্যেই শিলে বাটা মশলা দিয়ে একটু রান্না করি, সেটা খেতে বেশ ভালো লাগে। আর এই চালতাগুলো কেটে একটু নোড়া দিয়ে একটু থেঁতো করে নিচ্ছি। একটু থেঁতো করে নিয়ে চাটনি করলে সেই চাটনিটার মধ্যে এত ভালো লাগে। আর চালতাটা তখন চিবোতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এভাবে আমি করে নিচ্ছি। আর এই যে পমফ্রেট মাছটা দিয়ে একটু সর্ষে করব। আর এখন তো ধনেপাতা, শীতের সময় একটু ধনেপাতা দিয়ে সর্ষে মাছ করলে বেশ ভালো লাগে খেতে। এই পমফ্রেট মাছ দিয়েই মনে হয় ভাতটা খেয়ে নেব। আর এই দেখুন ছোট্ট একটি আমার লোহার কড়াই রয়েছে। এই লোহার কড়াইতে করে এখন অল্প করে একটু চিকেন করছি, চিকেন কষা করছি। লোহার কড়াইতে তো সবাই আজকাল খেতে বলে, তবে লোহার কড়াইতে তো সাধারণত রান্না হয় না। এই যে ছোট কড়াইটি দেখছেন, এটাতে খুব সুন্দর রান্না হয়। তার জন্য এই কড়াইটি এখন আমি বেশ ইউজ করি। তবে মাছের ঝোল টোল কিছু করলে কিন্তু একটু লোহার কড়াইতে রান্না করলে, যখন সবজি দিয়ে করা হয়, তখন একটু কালো হয় রঙটা। তো চিকেনটা করছি, আর মাছ ভাজতেও বেশ সুবিধা হয়। অল্প করে চিকেনটাও আমার হয়ে গেছে। রান্না করতে এসেছি, দেখছি এখন ঘরে আমার নেই পাঁচফোড়ন। একটু পাঁচফোড়ন লাগবে আমার, চাটনিতে দেব। তো আমি এখন পাঁচফোড়ন বানিয়ে নিলাম ঘরে। সমস্ত কিছুই রয়েছে। কালো জিরা, রাঁধুনি রয়েছে, মৌরি রয়েছে, তারপরে মেথি রয়েছে। সব কিছু দিয়ে, জিরা দিয়ে সব ৫ রকম একসঙ্গে করে পাঁচফোড়ন তৈরি করে নিলাম ঘরে। তো মোটামুটি আমার রান্নাবান্না মোটামুটি সব হয়ে গেছে। স্যালাডটাও কেটে রেডি করে নিয়েছি। কাল রান্না করে রেখেছিলাম হাঁসের মাংস, সেটাও রয়েছে। তো সব কিছু টুকটাক আমার গুছানো হয়ে গেল। এখন কিছুক্ষণের মধ্যে ওনারাও চলে আসবেন। এই হালকা হালকা ঠান্ডায় পিঠা খেতে তো দারুণ লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, জানি না আপনাদের কেমন লাগে। আমি অলরেডি ২ দিন পিঠা বানিয়েওছি। এই চুষি পিঠা করেছি,
আর পাটিসাপটা পিঠা করেছি। তবে সামনে আবার কিছুটা ছাঁচের পিঠা করব কাঠের জালে ছাদ বাগানে বসে। সেটার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি সেই মাটির সরাতে করে উনুনে। তো সেগুলো সব রেডি করে নিয়েছি। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট করবেন, সঙ্গে থাকবেন। বাই।